আসসালামু আলাইকুম দর্শক, আপনি কি খেয়াল করেছেন আজকাল মানুষ মুখে হাসে কিন্তু ভিতর থেকে ভয় নিয়ে বাঁচে। আমরা সবাই দেখি মানুষ বাহিরের দুনিয়ায় নিজের শক্তি, সাহস এবং আনন্দের গল্প দেখায়। তারা হাসে, তারা মজা করে, সামাজিক মিডিয়ায় ছবি শেয়ার করে, কিন্তু সেই হাসির পিছনের গভীর অশান্তি, জাতির ছায়া আর নিঃশব্দ কষ্ট সেগুলো প্রায়শই দেখে না। আপনি যদি কারো চোখের দিকে দেখেন হয়তো দেখতে পাবেন হাসি, কিন্তু জানেন কি তার অন্তরে কতটা দ্বিধা, অনিশ্চয়তা এবং ভয় লুকানো থাকে? দেখুন, এই ভীতির কারণ অনেক। কেউ হয়তো চাকরির চাপের মধ্যে আছে, কেউ নিজের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন, কেউ ব্যক্তিগত সম্পর্কের জটিলতায় ঘাবড়াচ্ছে দিনের পর দিন। কিন্তু তারা চায় কেউ দেখুক না, কেউ বুঝুক না, এবং তারা শুধু মুখের হাসি ধরে রাখে। এই ভিতরের লড়াই মানুষের মনকে ক্লান্ত করে তোলে। সবাই শুধু বাহ্যিক চেহারা বিচার করে মুখের হাসি দেখে। প্রিয় দর্শক, মনে রাখবেন, আপনি যদি নিজের জীবনের দিকে তাকান দেখবেন নিজেও ভয়কে লুকাই। আমরা ভয় পাই অচেনা পরিস্থিতি থেকে, প্রতিকূল পরিস্থিতি থেকে, আবার কখনো আমাদের নিজেদের সিদ্ধান্তের ফলাফল ভয় দেখাই। কিন্তু বাহ্যিকভাবে আমরা শক্তিশালী, হাসি খুশি দেখাতে চাই। এটি আমাদের সমাজের বাস্তব ছবি, যেখানে মানুষের মনের অবস্থা সবার কাছে সাদৃশ্য থাকে। আপনি যদি নিজের জীবনের ভিতরের ভয়কে চিহ্নিত করতে শিখেন তাহলে দেখবেন ভয়কে স্বীকার করা মানে দুর্বল হওয়া নয়, বরং এটি মানে আপনি নিজের বাস্তবতা গ্রহণ করছেন এবং সেই সঙ্গে তার মোকাবেলা করার প্রস্তুতি নিচ্ছেন। এটি আপনাকে আরও বেশি শক্তিশালী করে তোলে, আপনার আত্মবিশ্বাস বাড়ায় এবং আপনি আপনার মানসিক শান্তিটা ফিরিয়ে আনতে পারেন। সবশেষে প্রিয় দর্শক, মনে রাখবেন, মানুষ এখন মুখে হাসে কিন্তু ভিতরে ভয় নিয়ে বাঁচে। আপনি যদি নিজের ভিতরের বাস্তবতা বুঝতে পারেন, নিজের ভয়কে মোকাবেলা করতে শেখেন, তাহলে আপনার জীবনে আরও শান্তিপূর্ণ, শক্তিশালী এবং আল্লাহর কাছে প্রিয় হবে। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। আবার আপনাদের সামনে হাজির হব হয়তো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।